আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি রান্না করব হোটেল স্টাইলে লইট্টা শুটকি বোনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্টি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লইট্টা শুটকি বোনা রান্নার রেসিপি। শুটকি বোনা করার জন্য যা যা লাগবে, আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি 150 গ্রাম, নিয়েছি পেঁয়াজ কুচি 300 গ্রাম, নিয়েছি রসুন থেতু করা 100 গ্রাম, আদা রসুনের পেস্ট, কিছু কাঁচামরিচ ফালি করে নেওয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কিছু গরম মশলা। রান্না করার সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব শুটকি পরিষ্কার করার প্রসেসে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। 8 থেকে 10 মিনিটের জন্য শুটকিটা ভেজে নিব। শুটকিটা যেন পুড়ে না যায়। 8 থেকে 10 মিনিট পর ভেজে নেওয়ার পরে ফুটন্ত গরম পানি দিয়ে 1.5 থেকে 2 মিনিট শুটকিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে শুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। 1.5 থেকে 2 মিনিটের বেশি শুটকিটা ফুটানো যাবে না, শুটকিটা বেশি সিদ্ধ হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন শুটকির মাঝখানের কাঁটাটা বের করে নিব। দেখেন, এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে সুন্দর করে কাঁটাটা বের করে নেওয়া যায় খুব আরামসে। আর এভাবে শুটকিটা পরিষ্কার করলে খুব ভালোভাবে পরিষ্কারও হয়। সবগুলো শুটকির কাঁটা আমি এভাবে বের করে নিব। কাঁটা সহ শুটকি রান্না করলে শুটকিটা খেতে ভালো লাগে না। এভাবে আমি শুটকি থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। দেখেন, শুটকি আর কাঁটা আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব মূল রান্নার প্রসেসে। চুলায় একটি প্যান বসিয়ে দিব তাতে কিছু গরম মশলা, একটা তেজপাতা টুকরো করে নেওয়া, 3 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 4-5টা করে লং, গোলমরিচ দিব 1/2 কাপ রান্না করার সয়াবিন তেল, দিব কিছু পেঁয়াজ কুচি, দিব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দিব 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে দিব শুকনো উপকরণগুলো: 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, দিব কিছু কাঁচামরিচ ফালি করে নেওয়া, দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। জালটা যে যেরকম পছন্দ করেন ওরকম করে অ্যাডজাস্ট করে নেবেন। দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ঢাকনা তুলে মশলাটাকে নেড়ে চেড়ে শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। মাঝে 2-1 বার লাড়িয়ে দিয়েছি আমি। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 8-10 মিনিট। এই 8-10 মিনিটে অফ ক্যামেরায় আমি 2-1 বার লাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন থেতু করা। আপনারা চাইলে রসুনটা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব অবশিষ্ট কাঁচামরিচগুলো। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে 1/2 কাপ পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ডেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। দেখুন, 15 মিনিট পরে শুটকিটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিটের জন্য চুলার আঁচটা একেবারে লো করে দিব, যতক্ষণ পর্যন্ত শুটকির থেকে পুরো তেলটা ছেড়ে না দেয়। শুটকির থেকে পুরো তেলটা ছেড়ে উপরে ভেসে আসলেই বুঝে নিতে হবে শুটকি রান্নাটা ডান। অলমোস্ট আমার শুটকি রান্নাটা ডান।
দেখুন শুটকি ভুনাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।